সালাম আলাইকুম। পিছনে দেখতে পাচ্ছেন শেখ হাসিনার সাথে হাস্যোজ্জ্বল ভাবে ফুল দিচ্ছেন রাষ্ট্রপতি চুপ্পু। আজকের বাংলাদেশের যে সাংবিধানিক সংকট এবং যে সংকট সৃষ্টি হয়েছে তার মূলই হচ্ছেন এই চুপ্পুকে এই পজিশনে রেখে দেওয়া। আমরা বারবার বলছিলাম যে কেননা রাষ্ট্রপতি চুপ্পু হচ্ছেন সাংবিধানিকভাবে হি ইজ দ্য গার্ডিয়ান অফ দিস কনস্টিটিউশন। সেনাবাহিনীর প্রধানের পদ কার অধীনে? রাষ্ট্রপতির অধীনে। প্রধান বিচারপতির পদ কার অধীনে? রাষ্ট্রপতির অধীনে। অর্থাৎ কনস্টিটিউশনের মালিক বলা যায় রাষ্ট্রপতিকে। সেই পদে যদি রাষ্ট্রপতিকে আপনারা পরিবর্তন করতে পারতেন, আজকের এই অবস্থায় আমাদের সৃষ্টি হতো না। কেননা মনে রাখবেন, রাষ্ট্রপতি চুপ্পুকে এখানে রেখে দেওয়া হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট ভারতীয়দের অক্সিজেন বা তাদের মানসিক আপনার যে শক্তির অন্যতম উৎস হলো রাষ্ট্রপতি চুপ্পুকে ওই পজিশনে রেখে দেওয়া। আর অন টপ অফ ইট রাষ্ট্রপতি চুপ্পু হলেন একজন চেটে খাওয়া মানুষ, অর্থাৎ আওয়ামী লীগের শেখ হাসিনার পেটিকুটের আমি এর চেয়ে খারাপ ভাষা বলতে চাই না, এতটা নিম্ন শ্রেণীর একজন মানুষ হচ্ছেন রাষ্ট্রপতি চুপ্পু। উনি বলছেন তার পায়ে ধরে সালাম করতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু তার সালাম নেন নাই প্রধানমন্ত্রী। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই ব্যক্তি রাষ্ট্রপতি, ওনাকে রেখে দেন। আজকে বিএনপি সহ নুমিন ফারহানা সহ যারা সাংবিধানিক সংকটের নামে আমাদেরকে লেকচার দিয়েছিলেন, তাকে সরালে এখন আপনারা কোথায় আছেন? কোথায়? ওয়ার আর ইউ রাইট নাও? এই সংকট সৃষ্টির মূল কারণ হলো রাষ্ট্রপতি চুপ্পুকে এখানে রেখে দেওয়া। বারবার এই কথাটা বলছিলাম তখন থেকে। জেনারেল ওয়াকার থাকলেও কিছু হতো না। জেনারেল ওয়াকারের মূল শক্তি কারা? মূল শক্তি হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু। মনে রাখবেন, কারণ ডক্টর ইউনূস ইজ নট হিজ বস ইজ আপনার প্রেসিডেন্ট চুপ্পু। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই জায়গায় আপনারা রেখে দিয়েছেন। কতটা রাজনৈতিক দূরদর্শিতার অভাব, ইনকম্পিটেন্সি এবং দেশপ্রেমের অভাব এবং রাজনৈতিক জ্ঞানের অভাব থাকলে এই কাজটা আপনারা করতে পারেন। 53 বছর এই দেশটাকে কুক্ষিগত করে রেখেছেন রাজনৈতিক দুর্বৃত্তরা। 16 বছরে ফ্যাসিজমের থেকে বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এই দেশটাকে আবার স্বাধীন করেছে, কিন্তু আপনাদের ব্যর্থ রাজনীতি আর চিকেন ব্রেইনের পলিটিক্স দেশটাকে আবারও বিপদগ্রস্তের পথে নিয়ে গেছে। রাষ্ট্রপতি চুপ্পু না থাকলে পরিস্থিতি টোটালি ডিফারেন্ট হতো আজকে বাংলাদেশে। কারণ এমন একটা পোস্টে আপনারা একজন ব্যক্তিকে রেখেছেন যে আওয়ামী লীগকে জিয়ে রেখে অক্সিজেন দিয়ে রেখেছেন প্রতিটা মুহূর্তে। এর চেয়ে বড় আপনার ফেইলিওর হতেই পারে না। সেই অন ইউ। এবং আবার বলছি, আজকের এই বাংলাদেশের এই দুরবস্থার জন্য এই ব্যর্থ দুর্বৃত্তায়িত রাজনীতি এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ, অযোগ্য অপদার্থ চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদরাই দায়ী। দে আর ইউর এনিমি। ইন্ডিয়া ইজ নট আওয়ার এনিমি। দিস politicians are your enemy, your generation's enemy, ladies and gentlemen. And all these politicians যাদের কারণে আজকের এই বাংলাদেশ এই অবস্থান আছে, shame on you. ভালো থাকবেন। কথা বলার সময় আসসালামু আলাইকুম।